সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকারি নজরুল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আমি পিয়ার মোহাম্মদ, প্রভাষক বাংলা, সরকারি নজরুল কলেজ। অনলাইন ক্লাস তোমরা সবাই বাসায় থেকে করবে। করোনাকালীন সময়ে তোমরা বাসা থেকেই যতটুকু পারো তোমাদের টেক্সট বই থেকে তোমরা সবগুলি পড়ালেখা শুরু করবে। আশা করি তোমরা নিরাপদে থাকবে। আজ প্রথম ক্লাসে আমি তোমাদের পদ্য অংশ থেকে প্রথম যে কবিতাটি আছে সেটি হচ্ছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ, কবি মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটি আছে সেটি আজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই তোমাদের এই টেক্সট বই খেয়াল করে দেখো। নতুন টেক্সট বই বাজার থেকে কিনে নেবে সবাই তোমরা। সাহিত্য পাঠ, গদ্য, কবিতা অংশ এখানেই আছে। 12টি করে গদ্য, 12টি করে পদ্য। প্রথম যে কবিতাটি সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। তোমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এর আগেই স্কুল জীবনে তোমরা অনেক কিছু জেনেছো, যে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম, মৃত্যু, কবি মাইকেল মধুসূদন দত্ত রেনেসাসের কবি কেন বলা হয়। তারপরে যেটুকু না বললেই নয়, আমরা যদি এভাবে যদি বলি যে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তারপর মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে যে বড় অবদান সেটি হচ্ছে 1000 বছরের যে কবিতার অন্তমিলের যে ব্যাপারটি, তিনি তা ভেঙে নতুন একটি রূপের সৃষ্টি করেছিলেন। সেটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, মিলহীন, ভাবের মিল সেখানে থাকবে। তারপর তিনি সনেটের রচয়িতা, চতুর্দশপদী কবিতা যেটিকে আমরা বলি। সবচেয়ে বড় অবদান যেটি কবি মাইকেল মধুসূদন দত্তের সেটি হচ্ছে তার মেঘনাদ পদ কাব্য। এই মেঘনাদ পদ কাব্যে কিছু অংশ, অল্প কিছু অংশ তোমাদের পাঠ্য বইয়ে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা নামে তোমরা পড়বে। আমরা মাইকেল মধুসূদন দত্তের আরো যদি কিছু অংশ যদি বলতে যাই, তাহলে তার রচনাগুলির কথা আমরা স্মরণ করি। যেমন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তোমরা অনেক আগেই জেনেছ। তারপর নাটক আছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একে একে বলে সভ্যতা। প্রহসনগুলি আছে, একে একে বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়িরু তার অন্যতম সৃষ্টি। এছাড়াও তার অন্য কাব্যগুলি তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ পদ কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাগুলি। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায়। আর তার জন্ম 1824 খ্রিস্টাব্দে। তোমরা বাড়িতে বইয়ে এই কবি পরিচিতি অংশটুকু পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা পড়ে নেবে, কারণ তোমাদের সৃজনশীল এই যুগে বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে, তার সমস্ত কিছু আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের যে বিষয়টি আজকে তোমাদেরকে অবতারণা করব। এর আগে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে তোমরা অনেকেই জানো যে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর মাতৃভাষার প্রতি একটু বিরূপ হয়ে যাওয়ার পরে সুদূর ফ্রান্সে তিনি গিয়েছিলেন। ফ্রান্স থেকে সেখানে বিভিন্ন প্রাচ্যত্ব সাহিত্যের ভাব কিছু নিয়ে এসে আমাদের প্রাচ্য সাহিত্যের ভাবের সম্মিলন করে নতুন একটি প্রবর্তনের সৃষ্টি করেছেন। প্রাচ্যত্ব সাহিত্যের যে মূল বিষয়টি ছিল সেটি হচ্ছে তোমার মানবিকতায় সেখানে প্রধান অংশ। কারণ আগে যেখানে দেবদেবী সম্পূর্ণ নির্ভরতা ছিল, সেখান থেকে তিনি নতুন একটি ভাবের প্রচলন ঘটিয়েছিলেন। কবি মাইকেল মধুসূদন দত্তের আজকের যে পাঠ্য বইয়ের যে বিষয়টি আমি তোমাদের কাছে বলবো সেটি বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি প্রবেশ করার আগে একটু কাহিনীর অবতারণা করতে হবে, কারণ এই কবিতাটি হুট করে শুরু তোমাদের কাছে মনে হতে পারে যে সংস্কৃত নির্ভর অনেক শব্দ, সেখানে বোঝাটা একটা দুষ্কর, কঠিন হতে পারে। কিন্তু তোমরা যখন এই কাহিনীর ভিতর দিয়ে প্রথম দিকে যখন শুনবে, তখন তোমাদের কাছে আর কঠিন মনে হবে না, একদম পানির মতো সোজা মনে হবে। আমরা একটু
তোমাদের মানচিত্র সম্পর্কে একটু ধারণা একটু দিয়ে দিই, খেয়াল করে দেখো। আমি একটু সাহায্য নিচ্ছি, দেখি খেয়াল করো, একটু একটু খেয়াল করো, বোর্ডের দিকে একটু তাকাও। আমরা এই যে ভারতীয় উপমহাদেশের একটি, ধরো ভারতীয় উপমহাদেশের একটি মানচিত্র, এটা ধরো বাংলাদেশ, তোমরা বুঝবে বাংলাদেশ। তারপর দেখো পুরোপুরি ঠিক হয়নি মানচিত্রটা, তবে আমরা আনুমানিক ধরে নিলাম। এটা হলো ভারতীয় উপমহাদেশ, প্রাচীন ভারতে এই যে এই জায়গায় অযোধ্যা নামক একটি রাজ্য, আর এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বর্তমান শ্রীলঙ্কা। এখানে এই অযোধ্যা রাজা ছিলেন দশরথ। অযোধ্যা রাজাকে দশরথ, তার কোনো সন্তান হচ্ছিল না। দৈব পাকে তিনি পূজা দেওয়ার পক্ষে তিনি সন্তান কামনা করলেন। তার অনেক স্ত্রী ছিল, 300-র অধিক স্ত্রী ছিল। তার মধ্যে প্রধান 3 জন স্ত্রী ছিল তোমার কৌশল্যা, তারপর কৈকেয়ী, তারপর সুমিত্রা, তার প্রধান স্ত্রীর সংখ্যা অনেক। এখন এই প্রধান স্ত্রীর মধ্যে তিনি ওই সন্তান লাভের জন্য যে পূজার আয়োজন করেছিলেন, সেই পূজা অগ্নিকুণ্ড থেকে একজন দূত এসে পায়েস দিয়ে যায়। রাজা কি করলেন, এই পায়েসের একটি অংশ সুমিত্রাকে খাওয়ালেন। সুমিত্রাকে দুটি অংশ করলেন, পায়েসের 2টা ভাগ করলেন। পায়েসের 2টা ভাগ করলে একটি অংশ সুমিত্রাকে দিলেন, আর বাকি অংশ থেকে কৌশল্যা এবং কৈকেয়ী দিলেন। আরেক অংশ যে বাকি, মানে 3 ভাগের 2 ভাগ সুমিত্রা পেয়ে গেল, আর 1 ভাগ করে কৈকেয়ী। যার ফলে এই কৌশল্যার ঘরে জন্ম নিল রাম, কৈকেয়ীর ঘরে জন্ম নিল ভরত, আর সুমিত্রার গর্ভে জন্ম নিল লক্ষণ আর শত্রুঘ্ন। এখন রাজা দশরথ, এই যে অযোধ্যা রাজা দশরথ, এই দশরথে যখন বৃদ্ধ বয়সে যখন রাজ্যভার দিবে, স্বভাবতই বড় ছেলে রামের উপর বর্তাবে। কিন্তু এর মধ্যে আরেকটা ছোট্ট কাহিনী আছে। এই কাহিনীটা হচ্ছে, এই রানী কৈকেয়ী রাজা দশরথের বিভিন্ন বিপদে বা বিভিন্ন অসুস্থ অবস্থায় 1 থেকে 2 বার, 1-এর অধিক তিনি এই কৈকেয়ী দশরথকে সেবা শুশ্রূষা দিয়ে ভালো করে তুলেছিল। যার ফলে রাজা কৈকেয়ীর কাছে বলেছিল যে তুমি কি বর চাও। রানী বলেছিল যে, কৈকেয়ী বলেছিল যে আমার সঠিক সময় আমি চেয়ে নিব। যখন এই রাজ্য ভার যখন রামের উপর দিবে, তখন এই কৈকেয়ীর দাসী প্ররোচনায় রাজা দশরথকে বলল যে রামকে তার বনবাসে দিতে হবে। রামের স্ত্রীকে সীতা। স্বভাবতই রাজা দশরথ কোনো উপায় না দেখে এই কৈকেয়ীর কথা রাখতে গিয়ে সেখানে রামকে বনবাসে পাঠায়, সাথে তার স্ত্রী সীতা যায়। এদিকে ওই বৈমাত্র ভাই, সৎ ভাই হলেও লক্ষণ রামকে খুব শ্রদ্ধা করত।
এই রামের সঙ্গী হিসাবে লক্ষণও যায়, রামের সঙ্গী হিসাবে লক্ষণও যায়। তারা এই অযোধ্যা রাজ্যে এই পঞ্চবটি বন কাছে, অযোধ্যা রাজ্যের কাছে এই পঞ্চবটি বনে বনবাসে যায়, সেখানে কুড়ে ঘর করে থাকে। এদিকে এই যে লঙ্কা রাজাকে রাবণ, লঙ্কা রাজা রাবণ, রাবণের ভাই কুম্ভকর্ণ, বিভীষণ, রাবণের ভাই কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের ভাই বিভীষণ। রাবণের ছেলে অনেক ছিল, ছেলেটা হচ্ছে মেঘনাদ, যাকে নিয়ে আমরা কথা বলবো। আর অনেক ছিল, বীরবাহ ছিল, প্রায় অনেক 100-র উপরে তার ছেলে ছিল, প্রধান যে। এখন এই রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণের একটা বোন ছিল, সেটা হচ্ছে সুপর্ণখা। সেই বোনটি হচ্ছে সুপর্ণখা। এই সুপর্ণখা এই পঞ্চবটি বনে দু ভাইকে রাম এবং এই লক্ষণ, রাম এবং লক্ষণকে দুজনকে প্রেম নিবেদন করে। দুজনকে প্রেম নিবেদন করার পরে দেখা গেল যে কোনো কারণে লক্ষণের সামনে যখন প্রেম নিবেদন করলো, কোনো কারণে তার এই সুপর্ণখা নাক কেটে দেয়। লক্ষণ, এই রামের ছোট ভাইকে লক্ষণ, এই লক্ষণ এই সুপর্ণখা নাক কেটে দেয়। সুপর্ণখা তো গিয়ে তার ভাইদের কাছে গিয়ে বলল, এই রাবণ, তারপরে এই সুপর্ণখা ভাইদের কাছে গিয়ে বলল কুম্ভকর্ণ, বিভীষণের। রাবণ তো ভীষণ ভাবে রেগে যায়, এর প্রতিশোধ নিতে হবে। কি করলো? কিন্তু এই প্রতিশোধ নেওয়ার ফলে বিভীষণ আবার সহজে এটা নেয়নি। কারণ বিভীষণ বলল, নিশ্চয়ই তার বোন বড় কোনো অপরাধ করেছে, না হলে এরকম ঘটনা করার কথা না। আর রাবণ কি করলো? এই বোনের প্রতিশোধ নেওয়ার জন্য এই যে রাম লক্ষণ সীতা, এই যে পঞ্চবটির বনে যখন তারা বনবাসে গেল, দশরথের কথা মতে বা রানী কৈকেয়ীর প্ররোচনায় যখন গেল, সেখানে রাবণ সীতাকে নিয়ে আসার জন্য তার আরেক রাক্ষস, কারণ রাবণের আরেকটি পরিচয় রাক্ষস রাজ, সে রাক্ষসপুরী, এই লঙ্কাপুরী, সে রাক্ষসদের রাজা। সে কি করলো? এই পঞ্চবটি বনে গিয়ে সে তার আরেকজন সহকর্মী মিরিচ, রাক্ষসদের আরেকজন দূত, মিরিচের সহায়তায় সে স্বর্ণরূপ হরিণ, স্বর্ণমৃগ ধারণ করলো। সীতা রামকে বলল, আমাকে এনে দাও, ওই স্বর্ণটা, ওই হরিণ আমার লাগবে। পিড়াপিড়িতে রাম চলে যায় এই হরিণ আনতে। এই হরিণ আনতে রাম চলে যায়। আসলে এটা হরিণ ছিল না, রাক্ষস হরিণ সেজে রাম চলে যায়। এখন রাম গেলেও রাম আসার কোনো খবর নেই। অনেক পরে হঠাৎ রামের কণ্ঠ নকল করে মিরিচ, ওই যে রাক্ষসদের যে দূত রাবণের, সে কি করলো? বাঁচাও বাঁচাও করে শব্দ করতে লাগলো বনে। সীতা বুঝে ফেললো তার স্বামীর কোনো অমঙ্গল হচ্ছে। সীতা তার লক্ষণকে বলল, যাও, তুমি তোমার ভাইকে বিপদে পড়েছে, নিশ্চয় তুমি যাও তাড়াতাড়ি থেকে। লক্ষণ যাবে না, লক্ষণ কোনোভাবেই যাবে না। যে কোনো কৌশলে বাধ্য করে লক্ষণকে, কারণ এর আগেই রাম বলে গিয়েছিল যে আমি কখনো সীতাকে ছেড়ে তুমি যাবে না, কিন্তু সীতা তাকে বাধ্য করলো যাওয়ার জন্য। যাওয়ার পর এই সুযোগে রাবণ যোগী বেশ ধারণ করলো, ভিখারি বেশ ধারণ করে সে সীতাকে হরণ করার জন্য ভিক্ষা চাইলো।
সীতার কাছে। সীতার কাছে ভিক্ষা চাইল। ভিক্ষা চাওয়ার পরে লক্ষণ যখন চলে গেল রামের কাছে, রামকে খোঁজার জন্য, এই সীতাকে এরকম একটি কুণ্ডলীর ভিতর, মন্ত্রশুদ্ধ একটি কুণ্ডলীর ভিতর দিয়ে গেল, যে এই কুণ্ডলীর ভিতরে থাকলে সীতা নিরাপদ থাকবে। রাবণ কি করলো, সে যোগী বেশ ধারণ করে সীতার কাছে ভিক্ষা, যে সীতা তাকে ভিক্ষা দেওয়ার জন্য রাবণ তাকে রথে করে নিয়ে এই লঙ্কাপুরীতে নিয়ে আসলো। তাকে, সীতাকে। আবার অনেক কাহিনী, সীতা যখন আসলো ওই পথে তার নিজের স্বর্ণালঙ্কার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসলো, এবং যাতে বুঝতে পারে যে তাকে এই পথে নিয়ে গেছে। এই প্রতিশোধের খেলা রাম, লক্ষণ, পরবর্তী পর্যায়ে এই রাবণ লঙ্কাপুরীকে আক্রমণ করার জন্য বানর বাহিনী নিয়ে চলল। সেখানে ভীষণ যুদ্ধ লাগলো। প্রথম যুদ্ধে এই রাবণের এক পুত্র বীরবাহু এবং কুম্ভকর্ণ মারা যায়। কুম্ভকর্ণ অনেক শক্তিশালী ছিল। তোমরা জানো যে কুম্ভকর্ণ 6 মাস খাইতো, 6 মাস ঘুমাইতো, হাতির মতো শক্তি তার। প্রথম যুদ্ধেই রাবণের এক পুত্র বীরবাহু মারা গেল। পরবর্তী যুদ্ধের জন্য আবার অভিষেক সৃষ্টি হবে, তৈরি করতে হবে। এই যুদ্ধের দায় কাকে দিল? মেঘনাদের উপর। মেঘনাদের উপরে এই যুদ্ধের দায়ভার দিল। কারণ মেঘনাদ প্রতিটি যুদ্ধেই তার জয়ের অনেক প্রমাণ আছে। প্রতিটি যুদ্ধে মেঘনাদ জিতেছিলেন। এই যুদ্ধে জয়ের আগে তিনি যজ্ঞ করে নিতেন, ইষ্ট দেবতার যজ্ঞ করে নিতেন। যেমন নিজেকে পবিত্র করার জন্য, ভালো কোনো কাজ করার জন্য মন্ত্রশুদ্ধ করে নিতেন। যখন এই যজ্ঞ করতেছিলেন মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগার, কোথায়? নিকুম্বিলা যজ্ঞাগারে যখন যজ্ঞ করতেছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন লক্ষণ, এই লক্ষণ রামের ভাই। লক্ষণ হঠাৎ করে যজ্ঞ করে দেখে কি ব্যাপার, আমি যাদের বিরুদ্ধে একটু পরে যুদ্ধে যাব, এই শত্রু কিভাবে এখানে আসলো? তিনি চমকিয়ে গেলেন। চমকিয়ে যাওয়ার পরে সাথে সাথে লক্ষণ তাকে যুদ্ধের জন্য আহ্বান করে। তখন পর্যন্ত মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না। অস্ত্রহীন ভাবে মেঘনাদ, লক্ষণ এই মেঘনাদকে যুদ্ধের জন্য আহ্বান করে। এদিকে যখন অস্ত্রাগারে যাবে, তার জন্য সময় প্রার্থনা করে যে হ্যাঁ ঠিক আমাকে অস্ত্র আনতে দাও, আমি অস্ত্র আনি, তারপর তোমার সাথে যুদ্ধ করি। হঠাৎ করে দেখে যে তার আপন চাচা এরকম দরজা দিয়ে এরকম ভাবে বোঝা যায়, নিশ্চয়ই তোমরা একটু খেয়াল করো, দরজা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেঘনাদের, এই যে মেঘনাদের আর বুঝতে বাকি রইল না যে এই বিভীষণ আপন চাচা, কারণই লক্ষণ এই লঙ্কাপুরীতে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে এখানে প্রবেশ করেছে। আবার এদিকে রাম এবং লক্ষণ তারা দেবতাদের সাহায্যও পেয়েছে, আনুকূল্য পেয়েছে। এই যে নিজেদের পরিবারের মানুষ যখন শত্রুর পক্ষ যখন মিলায়, আমরা যখন দেখি যে কথায় কথা বলি, যেমন ঘরের শত্রু বিভীষণ, আমরা এই কথাগুলো যখন বলি, এই জায়গা থেকে এই কথাগুলি উৎপত্তি হয়েছে। খেয়াল করে দেখো যে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজয়ের মূল কারণ তাদের পারিবারিক ঘটনা,
আপন খালা ঘসেটি বেগমের দুশ্চিন্তা। আমরা যদি মহান মুক্তিযুদ্ধের কথা যদি বলি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পক্ষে সারা বাংলার মানুষ যেখানে এই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, সবাই যখন যুদ্ধের জন্য ট্রেনিং এ যখন প্রস্তুত, তখন আমাদের এই দেশীয় মানুষ যারা আমাদের পক্ষে থাকার করা, তারা পাকিস্তানিদের সাথে হাত মিলেছিল। রাজাকার, আলবদর, আল শামস, ঠিক তদ্রূপ বিভীষণ যেখানে রাবণের ভাই, তার উচিত ছিল রাবণের পক্ষ অবলম্বন করে তার সাথে থাকার, অথচ সে চিরশত্রু লক্ষণের সাথে হাত মিলেছে, রামদের সাথে হাত মিলেছে। এখন এই যে দরজা আগলিয়ে যখন বিভীষণকে যখন দেখেছিল লক্ষণ, তখনই মেঘনাদ বিভীষণকে যে কথাগুলি বলেছিল, তার আপন চাচাকে মনের কষ্টে জর্জরিত হয়ে বিভিন্ন প্রশ্ন যখন রেখেছিল, নিজেদের পারিবারিক ঐতিহ্যের কথা যখন বলেছিল, সেই কথাগুলি তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির মধ্যে রূপায়িত আছে। এই 9টি স্বর্গ থেকে 6ষ্ঠ স্বর্গের, কারণ মেঘনাদ বধ পুরো কাব্যটি 9টি স্বর্গে, 9টি স্বর্গ থেকে 6ষ্ঠ স্বর্গ থেকে বদঅংশ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। আমরা পরবর্তী ক্লাসে আমরা কবিতার ভিতর ঢোকার চেষ্টা করব। কবি মাইকেল মধুসূদন দত্তের যে জন্ম পরিচিতি, তার লেখা, এগুলি তোমরা বাসায় দেখবে। বই পুস্তক খুব পুঙ্খানুপুঙ্খভাবে জন্ম, মৃত্যু, তার লেখনী, তিনি লেখাপড়া, সমস্ত কিছু, আর শব্দার্থ এবং টিকার অংশ যেগুলি আছে তোমরা এগুলো দেখবে। আমরা পরবর্তীতে তোমাদের বইয়ের এই যে তোমাদের এই সাহিত্য পাঠের যে বইয়ের অংশটুকু আছে, প্রতিটা লাইন এবং শব্দ ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনা কালেও তোমরা মাস্ক ব্যবহার করবে, সবাই সচেতন থাকবে। আমরা আপাতত অনলাইন ক্লাসে তোমাদেরকে এভাবেই আমরা যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে এভাবেই আমরা অনলাইন ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।